আজ আমরা ত্রিকোণমিতির একটা খুব সুন্দর অঙ্ক বোঝার চেষ্টা করব। অঙ্কটি দেওয়া রয়েছে 1/cos আলফা প্লাস cos 3 আলফা প্লাস 1/cos আলফা প্লাস cos 5 আলফা প্লাস 1/cos আলফা প্লাস cos 7 আলফা। এইভাবে কত পর্যন্ত চলছে? cos আলফা প্লাস cos অফ n প্লাস 1 ইন্টু আলফা, তার ভ্যালুটা কত হবে না 1/2 cosec আলফা ইন্টু tan অফ n প্লাস 1 ইন্টু আলফা মাইনাস tan আলফা। ওকে, তা সেই অঙ্কটা করার জন্য প্রথমে আমরা অঙ্কটা তুলে নিচ্ছি। কি রয়েছে অঙ্কটাতে? 1/cos আলফা প্লাস cos 3 আলফা প্লাস 1/cos আলফা প্লাস cos 5 আলফা প্লাস 1/cos আলফা প্লাস cos 7 আলফা প্লাস এইভাবে লাস্ট যে টার্মটা থাকছে সেটা 1/cos আলফা প্লাস cos অফ 2n প্লাস 1 ইন্টু আলফা। ওকে, নেক্সট এটা হলো গিয়ে 1 আচ্ছা, এখানে cos আলফা প্লাস cos 3 আলফা অর্থাৎ cos c প্লাস cos d সূত্র পড়বে। আমরা জানি cos c প্লাস cos d সূত্র কত হয়? cos c প্লাস cos d। তাহলে cos c প্লাস cos d যে ফর্মুলাটা হয় 2 ইন্টু cos অফ c প্লাস d বাই 2 ইন্টু cos অফ c মাইনাস d বাই 2। ওকে, তা এই ফর্মুলা দিয়ে আমরা অঙ্কটিকে এগোবো। সেক্ষেত্রে এখানে হয় 2 ইন্টু cos অফ 2 আলফা cos আলফা প্লাস 1/2 ইন্টু cos 2 আলফা cos 3 আলফা। ওকে, নেক্সট প্লাস 1/cos অফ 3 আলফা cos অফ 4 আলফা। এইভাবে চলতে থাকে এবং লাস্ট যেটা হয় সেটা কত হয়? cos অফ n আলফা 2 ইন্টু cos অফ n প্লাস 1 ইন্টু আলফা। নেক্সট স্টেপ যেটা হলো, এখন আমরা এখান থেকে 2 কমন নিয়ে নিচ্ছি এবং সাইন আলফা দিয়ে আমরা গুণ ভাগ করছি। সাইন আলফা দিয়ে গুণ ভাগ করছি। তাহলে সাইন আলফা যদি কমন নেওয়া হয় 1/sin আলফা, সেক্ষেত্রে উপরে সব সকলেরই প্রত্যেকটা টার্ম যে আছে উপরে সব সাইন আলফা হয়ে যাবে এবং নিচে থাকছে কত? এটাকে লিখলে হয় cos আলফা cos 2 আলফা প্লাস 1/cos 2 আলফা cos 3 আলফা। একটা সিমেট্রিক্যাল ব্যাপার, এটা 1 হবে না, হবে সাইন আলফা বাই, কারণ সাইন আলফা আমরা ভাগ করেছি মানে প্রত্যেকটা টার্মের সঙ্গে উপরে গুণ হবে। সাইন আলফা বাই এখানে হয় cos 3 আলফা cos 4 আলফা প্লাস ডট ডট লাস্ট যে টার্মটা হয় সেইটা হয় সাইন আলফা বাই cos অফ n আলফা cos অফ n প্লাস 1 ইন্টু আলফা। ওকে, তা নেক্সট স্টেপ হয়, এখানটাই ছিল cos। নেক্সট স্টেপ হয় 1/2 সাইন আলফা কোসেক আলফা। সাইন আলফাটা কোসেক আলফা হয়ে গেল। এখন এই সাইন আলফাকে আমরা প্রত্যেকটা জায়গায় কিভাবে লিখছি দেখো। সাইন আলফার জায়গায় আমরা লিখছি সাইন অফ 2 আলফা মাইনাস আলফা বাই cos আলফা cos 2 আলফা। না, এই আলফাকে আমরা লিখছি, এখানে 2 আলফা রয়েছে, এখানে আলফা রয়েছে, তাহলে এই দুটোর বিয়োগফল। একইভাবে এখানে এই আলফার স্থানে লিখবো কত? 3 আলফা মাইনাস 2 আলফা। এখানে লিখবো কত? এই আলফার পরিবর্তে লিখবো 4 আলফা মাইনাস 3 আলফা। ওকে, এইভাবে আমরা এগোবো। প্লাস সাইন অফ 3 আলফা মাইনাস 2 আলফা বাই cos 2 আলফা
cos 3 alpha plus sin of 4 alpha minus 3 alpha by এখানে না ওকে ঠিক আছে, নিচে থাকছে cos 3 alpha cos 4 alpha প্লাস ডট 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 প্লাস এখানে হয় sin of n plus 1 alpha minus n alpha by এখানে হয় cos of n alpha cos of n plus 1 into alpha equals to 1 by 2 cosec alpha into sin 2 alpha cos alpha minus cos 2 alpha sin alpha by cos alpha cos 2 alpha. Okay, next term sin 3 alpha cos 2 alpha minus cos 3 alpha sin 2 alpha by cos 2 alpha cos 3 alpha plus sin sin 4 alpha cos 3 alpha minus cos 4 alpha sin 3 alpha by cos 3 alpha cos 4 alpha প্লাস যে লাস্ট যে টার্মটা রয়েছে sin of n plus 1 into alpha cos n alpha minus cos n plus 1 into alpha sin n alpha by cos n alpha into cos of n plus 1 into alpha. Okay, next step হলো গিয়ে 1 by 2 cosec alpha। এখন এখান থেকে আমরা কি এটাকে যদি ডিভাইড করি এটা বাই এটা, তাহলে সেক্ষেত্রে এটার সঙ্গে এটা বাই এটা করলে কত হয়, সেক্ষেত্রে cos alpha cos এটা কেটে যায়, তাহলে এটা হয় কত sin by cos tan 2 alpha tan 2 alpha minus tan alpha। নেক্সট তারপরটাতে হয় tan 3 alpha minus tan 2 alpha plus tan 4 alpha minus tan 3 alpha plus এইভাবে চলতে থাকে এবং যেটা লাস্ট হয় tan of n plus 1 into alpha minus tan n alpha ব্র্যাকেট ক্লোজ হয়ে যায়। তা এখন আমরা দেখতে পাই স্পষ্টভাবে যে এখানেতে কিভাবে কাটছে না, এই tan 2 আলফার সঙ্গে এই tan 2 আলফা কাটছে, এই tan 3 আলফার সঙ্গে এই tan 3 আলফা কাটছে, এইভাবে কন্টিনিউয়াসলি সবগুলোই কাটতে থাকবে, ডট করে এইভাবে কাটতে থাকে। তো শেষ পর্যন্ত তাহলে হয় কত 1 by 2 cosec আলফা ইন্টু এখানে থাকছে কত, সরি এটা তো কাটা হবে না, এটা কাটা হবে না, এখানে কাটা হবে এটা, এখানে পড়ে থাকছে লাস্ট এটা এবং এটা tan of n plus 1 into alpha minus tan alpha। এখন কি প্রমাণ করতে চেয়েছে,